হালুয়া রুটি। কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবে। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক। ছাগলের লাদি, গরুর লাদ, তারপর আপনার মুরগির পাখানা, এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে, যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন। হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন, আল্লাহর নবী সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যে খাবারটা খাবো, নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয়, বরং ভালো, বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন, যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়া সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব। এই দেখেন একটা কিতাব আছে, আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে শাবে বারাতের রোজা কোনো হাদিসে নাই। এই সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, মুরসাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস দিয়ে শাবে বারাত প্রমাণ করা আছে। আর সবচাইতে কামাল হলো, যেই মোল্লা বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে শাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ। কথা বুঝতে পারছে? আব্বা লিখছে নেকির কাজ, আর বেটা বুঝে জাহান্নামে যাবে। তো বেটা বাপ কি জাহান্নামে ঠেলছে, আর নাম ওয়াহাবি। এদের থেকে ঈমান বাঁচাবেন। এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা। ক টাকা? ঠান্ডা লেগেছে নাকি ভাই? হ্যাঁ, এইবার হলো, একটু বলেন। মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন, জানাজার এলান করে দেবো তো কি করবেন? হ্যাঁ, এই কিতাবটার নাম 50 টাকা দাম। এই কিতাবটির আর একটি কিতাব আছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামা।